হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমরা জামাই ষষ্ঠীর জন্য আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম চন্দ্রকোনা রোড যাবো বলে। আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি স্নান টান করে, এখন গাড়িতে আছি। আমরা খুব এক্সাইটেড ছিলাম, এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, সেই জন্য তো আমরা জামাই ষষ্ঠী যাচ্ছি। যেহেতু নিজেদেরকে একটু দেখে নিলাম ঠিকঠাক আছি নাকি। প্রচণ্ড গরম ছিল এবং গরম থাকার জন্য আমরা জানলা একদম খুলে রেখেছিলাম, যেহেতু জঙ্গলের মাঝ বরাবর যাচ্ছিলাম। জঙ্গলটাও তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর লাগছিল সকালবেলায়, কিন্তু গরমের জন্য এত অস্বস্তি লাগছিল সেটা বলার বাইরে। তবুও যাই হোক, কষ্ট করে আমরা বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে। ওইখানে জামাই ষষ্ঠীর যে রিচুয়াল সেগুলো হবে আমরা চলে গেলাম। ভিডিও হচ্ছে, ভিডিও ব্লগ ভিডিও। কিছু বলো। কেমন লাগছে? কি খুব লাগে না তুমি নিজেকে পিসিমণিকে না পিসিমণিকে হ্যাঁ মিষ্টি নিয়ে আসছে। সুন্দরী শাড়ি ইউটিউবে ছাড়াবে কি আছে? হ্যালো হাই। অনেক কি করতে বলবে না, খেতে দাও না, খিদাও আছে। তোকে তো তখন থেকে বলা হচ্ছে। মাও চাপড় না, একবারও বলিস না। হ্যাঁ দেখো এই ওচি বলা কি বলবো? ছোট কিছু মানে দাঁড়াও, ওটা বন্ধ। এক সেকেন্ড দাঁড়াও। আর নীলটা মায়ের। না পিন্টু করে আসে একদিন বেরিয়ে যাওয়া, তুই বেড়াবি না, তুই বেড়াস তো। এখানে ভাই আর বোনে ঝগড়া করছে খাবার নিয়ে, কারণ ভাইকে নাকি কম লুচি দেওয়া হয়ে গেছে। এই যে এতটা খেয়েও তার পেট ভরছে না। আর এই যে একজন হাঁড়ি টাড়ি নিয়ে বসে আছে খাবে বলে। এই যে এক হাঁড়ি মিষ্টি, এক হাঁড়ি লুচি, এই যে ঘুগনি, সব হাঁড়ি সমেত খাবে। এই যে আর এই যে ও 4টে মিষ্টি নিয়ে এনেছে খাবে। মা মিষ্টি দিয়ে 4টা লুচি খেয়ে নিল। চিকেন হচ্ছে, ওটা মাটন, প্রায় সব কিছুই হয়ে গেছে। এখনো ভাজাভাজি বাকি আছে, পটল ভাজা হবে। মেনুতে কি আছে জানি না, কিন্তু চিকেন হচ্ছে, মাটন হয়েছে, ধোয়া হচ্ছে। তুই তো সার্ভ করছো, মেন মাছ ওয়েটা জলে ডুবে একবার ঠান্ডা জলটা করে রাখবে। এবার জলে ডুবিয়ে একবার ভিডিওটা কর। ওয়াটার প্রুফ নাকি? এই যে আমার বড় পিসমণি নাক ডাকছে। দাদারা এমন খাইয়েছে যে নাক ডাকছে, শুয়ে গেছে একদম খেয়ে। এই যে আমাদের বড় বাড়ির সব থেকে বড় জেঠু, মানে বয়সে বড় কিন্তু হাইটটা একটু ছোট। জেঠু বলে সবাই বুঝে যাবে। মেন সদস্য আর এই যে এক জায়গায় জামাই ষষ্ঠী সেরে আবার এখানে চলে এসেছে জামাই ষষ্ঠী করতে, শুধু খাবার ধান্দা। কিছু বলো না, জামাই ষষ্ঠীতে কিছু বলো। জামাই ষষ্ঠীতে
আরো কিছু বলো। তুমি বলো তোমার প্রথম জামাই ষষ্ঠী, তোমার কেমন লাগছে জামাই ষষ্ঠী? তোমার এক্সপিরিয়েন্স কেমন লাগছে? প্রথমবার আমরা তো পুরোটা করিনি এই তো সকাল থেকে বলি সকাল থেকে কেমন লাগলো তোমার? সবাইকে নিয়ে গল্প হচ্ছে, ভালো লাগছে। কিসের গল্প? দাও দাও। কেমন লেগেছে শাড়িটা? দারুণ, কালারটা খুব মিষ্টি। এটা আমাদের নতুন জামাই, এবছর আমাদেরকে পিসিমণির কাছে দিয়েছে। আমি এই যে লিচু খাচ্ছি, আমার জামাইটা লিচু এনেছে। আমি বাবা ঘুগনি খাচ্ছি, আমার মেয়ে আমাকে ঘুগনি চাট করে দিয়েছে, জামাই তো দেয়নি। শাড়িটা খুব আচ্ছা। সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। বলার জন্য এবার ধন্যবাদ। ওটা অফ কর, ওটা এমনি সেই ইয়ে করে এই off কর। শাড়ি কেমন হয়েছে, কালারটা আপনারা দেখে বলবেন। মোটামুটি না আপনারা বলবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। লাইক করবেন। লাগছে কিন্তু কালারগুলো খুবই সুন্দর লাগছে, আমাকে খুব ভালো লাগছে। আচ্ছা শাশুড়ি মাতা ভালোই দিচ্ছে। শিখে গেছে জামাই থেকে ব্লগ করা। বুঝলো এতদিন করছে মা কালকেই জানতো। আমার বাবা আমার শাড়ি, কার শাড়ি? কালারটা এটা বড় জেঠিমার শাড়ি। গরম কিন্তু দারুণ আরাম। নরম করে। নরম, একদম soft। এই তাহলে তোর মা মনে হয় জামাই দিয়েছিল পরে স্ত্রী করে আবার দিয়েছে নাকি? আমার আছে তো জামাই জামাই দিতে পারেন। না আমি সেটা বলিনি, বলছি পরেও খুব আরাম। হ্যাঁ, আমার সেম একটা। হচ্ছে আমার মেয়ের বৌদির শাড়ি। কি হচ্ছে? জানি না। খুবই সুন্দর। আমার সত্যি মুড়িটা গরম ভালো লাগছে। ওর মা এটা গোল করে দিয়ে ছোট চেনকা বৌমা, শাশুড়ি। ছোট বৌমা। দারুণ কালারটা, ব্ল্যাকের উপর দিয়ে। এটা অ্যাক্টিং করবে। এটা যদি আমি পরে ফোনেতে ব্লু দেখাচ্ছে। কত কিছু বলবে জানো না? ছোট্ট শাশুড়ি। ওই জন্যই বলছি না। বানিয়ে নিয়ে যাবো, বানিয়ে আনতে কাজে কিনে আনি। আর আমার ছোট মান্নার গেঞ্জিটা আছে বলেছে ওই দুটোকে পরে রাখতে হবে। তুমি কি তাহলে হট প্যান্ট পরতে ইচ্ছুক? ওর মাকে একটা স্যান্ডো গেঞ্জি আর হট প্যান্ট দিই। আর কাকিমাদের আবার ঠান্ডা পড়ে। বাবা। আজকে কি ব্যাপার বলতো আমাকে আজকে জামাই ষষ্ঠী। যেটাই পরেছে তোমার হ্যাঁ, শাড়ি, কোল্ড ড্রিঙ্কস, ঘুগনি, লিচু। লিচু,